জন্ম নেওয়ার আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ভাবুন তো, পৃথিবীতে আসার আগে একজন শিশুর বাবা নেই, সে কেমন কষ্টকর পরিস্থিতি। মা আমিনা হয়তো স্বপ্নেও ভাবেনি তার আগত সন্তান এমন এক কঠিন বাস্তবতা নিয়ে পৃথিবীতে আসবে। জন্ম হলো মক্কার এক অসাধারণ সময়ে, হস্তি বছর নামে পরিচিত সেই বছরে, যখন কাবাকে ধ্বংস করতে আসা আব্রাহার বাহিনীর হস্তি বাহিনী আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যায়। এই ঘটনা সূরা আল ফিলে বর্ণিত হয়েছে। জন্ম থেকে আল্লাহ তাকে বিশেষ যত্নে রেখেছেন, যদিও বাহ্যিকভাবে তার জীবন ছিল পরীক্ষার পর পরীক্ষা। আরবের প্রথা ছিল নবজাতকদের স্বাস্থ্য ও বিশুদ্ধ আরবি ভাষা শেখানোর জন্য মরুভূমির পরিবেশে ধাত্রীদের কাছে পাঠানো। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তার জন্য ধাত্রী খুঁজছিলেন, তখন অনেক ধাত্রী এতিম শিশুকে নিতে চাননি, কারণ তাদের ধারণা ছিল এতিমদের কাছ থেকে তেমন পারিশ্রমিক পাওয়া যায় না। কিন্তু অভাবী বনি সাদ গোত্রের নারী হালিমাতুস সাদিয়া, যার উট দুধ দিচ্ছিল না, পরিবারে অভাব ছিল, তিনি আল্লাহর ইচ্ছায় এই এতিম শিশুকে গ্রহণ করলেন। আর কি আশ্চর্য, সেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। তার জীবনে যেন বরকতের বন্যা নেমে এলো, ভরে গেল। তার নিজের উটি দুধে ভরে গেল, ছাগলগুলো সতেজ হয়ে উঠল, এমনকি তার গোত্রের মধ্যে একমাত্র তিনি পর্যাপ্ত দুধ ও খাবার পাচ্ছিলেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট নিদর্শন যে এই শিশু সাধারণ কেউ নয়, বরং সমগ্র সৃষ্টির জন্য এক বিশাল রহমতের কারণ। সুবহানাল্লাহ। হালিমা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছিলেন, তখন তিনি প্রায় 5 বছর বয়সী। একদিন হালিমা লক্ষ্য করলেন দুইজন সাদা পোশাক পরা ফেরেশতা এসে তার প্রিয় সন্তানকে ছুঁয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করলেন। তারা ভেতর থেকে কিছু একটা বের করে পরিষ্কার করে আবার যথাস্থানে রেখে দিলেন। হালিমা অত্যন্ত ভয় পেয়ে গেল এবং মনে করলো তার সন্তানের উপর হয়তো কোনো অশুভ প্রভাব পড়েছে। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। এই ঘটনা সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নং 162-তে বিস্তারিত বর্ণিত হয়েছে। এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় নবুকে নবুয়তের জন্য প্রশস্ত করার এক অলৌকিক প্রক্রিয়া, যা তাকে ভেতর থেকে পবিত্র ও বিশুদ্ধ করে তুলেছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর 6 বছর, তখন তার মা আমিনা তাকে নিয়ে ইয়াসরিব পরবর্তী মদিনাতে সফরে গেলেন। উদ্দেশ্য ছিল তার বাবার কবর জিয়ারত, কিন্তু ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমিনা ইন্তেকাল করেন। ভাবুন তো, মাত্র 6 বছরের বয়স একজন শিশু তার বাবা মা দুইজনকেই হারালেন। এটা কতটা কষ্টদায়ক হতে পারে। এরপর তার দাদা আব্দুল মুতাল্লিব তার দায়িত্ব নিলেন, কিন্তু মাত্র 2 বছরের মাথায় তার দাদা আব্দুল মুতাল্লিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে ইন্তেকাল করলেন। এরপর তার চাচা আবু তালিব তাকে নিজের ছেলের মতো করে লালন পালন করলেন, তার দেখাশোনার কোনো ত্রুটি করেননি। নবীজির জীবনে যেন শৈশব থেকে এমন সব পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল, যা আল্লাহ তাআলা ছাড়া কারো উপর নির্ভরশীল করে রাখেনি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা আদ-দুহায় বলেন, তিনি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দেননি? সূরা দুহা 6 নম্বর আয়াত। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার এই ঘটনাগুলো আমাদেরকে কি শিখায়? এর মাধ্যমে আমরা বুঝি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কিভাবে প্রস্তুত করেন। প্রতিকূলতা, কষ্ট আর একাকিত্ব, এগুলো কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাকে আরো শক্তিশালী এবং তার উপর নির্ভরশীল করে তোলার জন্য আসে। নবীর শৈশবের এই ঘটনাগুলো প্রমাণ করে যে তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। জন্ম থেকেই তিনি ছিলেন আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে। প্রতিটি পদক্ষেপ আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও আদর্শ। এই ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়, আমাদের জীবনেও যখন কোনো কঠিন সময় আসে, তখন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ আল্লাহ তার বান্দাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই শৈশবের ঘটনাগুলো আমাদের মনে আবেগ, অনুভূতি আর অনুপ্রেরণা জাগিয়ে তোলে। আল্লাহ আমাদের সবাইকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিকতা দান করুক, আমিন। আজ এই পর্যন্ত। আমি পর্বে ইনশাআল্লাহ আরো কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।